কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে কে কাঁদিয়েছে? আমার এই বান্দার চোখের পানিকে কে ঝরিয়েছে? তখন ফেরেশতারা জবাবে বলেন, ও আল্লাহ, অমুক ব্যক্তি আপনার এই বান্দাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, সে এখন বাধ্য হয়ে কান্না করতেছে, কষ্টের কারণে সে কান্না করতেছে। তখন আল্লাহ পাক ঘোষণা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, যারা আমার এই বান্দাকে কাঁদিয়েছে, যারা আমার এই বান্দাকে চোখের পানিকে ঝরিয়েছে, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমি আমার এই বান্দার চোখের পানির প্রত্যেকটা পানির ফোঁটার বদলা আমি কাল কিয়ামতে হাসরের ময়দানে নেব। সেজন্য বলছি, আপনি যেন কারো চোখের পানির কারণ না হয়ে দাঁড়ান, যে সে বাধ্য হয়ে আপনার নামে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে নালিশ করবে, ফরিয়াদ করবে। এই কারণ যেন না হয়। আপনি যদি ইবাদত করতে করতে, আপনি জায়নামাজের মধ্যে সেজদা করতে করতে আপনার কপালকে কালো বানিয়ে ফেলেন, তো যত বড় আল্লাহওয়ালা হন না কেন, যদি আপনি কোনোদিন কাউকে মনে কষ্ট দিয়েছেন, সে যদি আপনাকে মাফ না করে, আপনার যতই আল্লাহর কাছে ক্ষমা চান না কেন, আপনাকে আল্লাহ কখনো মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করবে।